আরে 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 এত সাজুগুজু করে কোথায় চললে বাপ, দারুণ তো মাস্কা মেরেছে একদম। কোথায় যাচ্ছে বুঝতে পারছো বন্ধুরা? আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। তো দেখো কর্তামশাই ষষ্ঠীতে যাবে, সকাল সকাল স্নান সেরে নিয়ে দেখো চুলটাকে ভালো করে মাস্কা মারছে আগে একদম, যাতে আমি বলছি যে আরেকটু ভালো করে করো, চুলটাকে তুলে তুলে আঁচড়াও। তো দেখো সেই হিসেবে একটু তুলে তুলে মানে আঁচড়াচ্ছে। আর এই যে টি শার্টটা পরে আছে দেখতে পেয়েছো, এটা আমি অনলাইন থেকে কিনে দিয়েছি, আমি পছন্দ করে কিনেছি। তো গোপালকে নমস্কার করে এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো। তো এখন হচ্ছে আমার মানে আরও দুটো যে ভগ্নিপথ আমার দুটো বোনের বর যে, তো ওরা এসেছে, ওরা একটু বেরোবে, একটু ঘুরতে যাবে এদিক ওদিক। তারপরে আমাকে বললো যে তুমি আর মেয়ে রেডি হয়ে থাকো, তারপরে আমি আসছি, একসাথে যাব। তো দেখো এইখান দিয়ে একটা ছাতাবালা চলে যাচ্ছিলো, তো একটা ছাতা নিয়ে নিলাম, ভাবলাম বর্ষার দিনে ছাতা তো দরকার। তো চলো ছাতাবালাটাকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে একটা ছাতা নিয়ে নিলাম। আর বেশ গরম তো পড়েইছে, ষষ্ঠীর দিনে কীরকম গরম পড়েছিল সকলেই তো আমরা জানি, একদম ঝলমলে রোদ্দুর, পুরো গরম, পুরো তীব্র গরম যাকে বলে। তো ভীষণ কষ্টের মধ্যেও কিছুটা আনন্দ আমরা করেছি। বাড়ির 3 মেয়ে 3 জামাই, তো বাড়ির সকলে মিলে, আবার ভাইয়ের বউ মানে এক কাণ্ড করেছে বলতে ও মানে বাপের বাড়ি যায়নি, ষষ্ঠীতে যায়নি বাপের বাড়িতে, ভাই বাড়ি যায়নি, তো বাড়িতেই ছিল, ওই বাজার টাজার করেছে। আজ মানে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, সত্যি অবাক লাগছে, খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কি, যেটা সত্যি সেটা সত্যিই বলবো। তো যায়নি, ও সমস্ত বাজার দোকান করে নিয়ে এসেছে, রান্না করেছে। আমার বোন বাড়িতেই যেহেতু ছিল, ষষ্ঠীর আগের দিনে এসেছে, আমাদের বাড়িতে ছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো মা, ভাইয়ের বউ আর বোন 3 জনে মিলে রান্নাবান্না করেছে। আর আমি তারপরের দিনে, তার আগের দিনে তো আমাদের এখানে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা ছিল, তো একটু লেটের দিকেই গিয়েছিলাম। তো তোমাদের দাদা ভাই দেখো আর আমার দুটো বোনের বর এই যে, তো 3 জনে মিলে এখন একটু বেরিয়ে পড়ছে। তো বাড়ির 3 জামাই যখন একসাথে হয়, তো ওদের একটু এরকম ঘোরাঘুরি চলে, এদিক ওদিক যায়। আর আমরা বোনেরা খালি রেগে যাই, এইদিকে যাবে না, এখানে যাবে না, তো এরকম বলতে থাকি। তো ওরা তো শুনবে না, শোনার মানে পাত্র নয় যাকে বলে, এই আর কি। তো চলো ঘুরুক, অনেক দিন পর মানে একসাথে দেখা হয়েছে, বাইরে সবাই থাকে, বম্বে দিল্লি যে যেখানে পারে থাকে, তো অনেক দিন পর দেখা হয়েছে, একটু মজা মস্তি তো করবেই, তাই না? তো দেখো আমরা রেডি হচ্ছি, আর তোমাদের দাদাভাই বলো তোমরা রেডি হয়ে নাও, আমি আসছি, এসে তোমাদেরকে একসাথে নিয়ে আমরা আবার যাবো তোমার মায়ের বাড়িতে। তো এই হচ্ছে ষষ্ঠীর দিনের সকালের মানে কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা কে কেমনভাবে ষষ্ঠী কাটিয়েছো আমাকে একটু জানিও। আর এখানে দেখো তারপরে আমি এরকমভাবেই সেজে নিয়েছি, আর ফল মিষ্টি, মায়ের জন্য শাড়ি এইসব নিয়েছি। তো ওই নিয়ে যাচ্ছি, মানে কি অবস্থা দেখতে পাচ্ছ, কীরকম গরমের চোটে কি অবস্থা হয়েছে। আম কাঁঠাল যেমন পাকছে গরমেতে, তো জামাইদেরও সেরকম, মানে জামাইরাও পেকে যাওয়ার মতো অবস্থা। তো যখন ওখান দিয়ে যাচ্ছিলাম, মানে আমাদের পাড়ার ওখানে যখন ঢুকেছি, তো কিছু কাকিমারা বলছিল মানে এরকম জামাইরা এসেছে বলে আজকে এত গরম পড়েছে, তো মজা করে বলছিল, সত্যি ভীষণ গরম, এখনও গরম। তো গরমেই দিনটা মানে কেটে যাচ্ছে, এই আর কি। এই দেখ আমার বাবা হাতের হাঁড়ি নামাচ্ছে, এই যে আমার মেয়ে একদম রোদ্দুরে ঘেমে আজকে সবনা রান্না করছে। আজকে তুই তোর হাতেরই খা, কেমন হচ্ছে। চলে যাবি আজকে আমরা সব একসাথে চলে যাবো, খাওয়া দাওয়া করে একসাথে এইখান থেকে চলে যাবো হই করে, তারপরে আবার সকালে চলে আসবি, পূজাও চলে যাবে, ওই জায়গা হয়ে যাবে গো, ছাদে যেতে, ঘরেতে। এই যে বাপের বাড়ি যাই না আজকে, ভাই বাড়ি যাই না, আমাদের জন্য রান্না বান্না সব করছে, বাজার দোকান করেছে সকাল থেকে। হ্যাঁ বলছে তো, উঠেছে। এইটাই ভালো লাগে তাই না, যে না বুক ডাব্বে থাকে না, এ নয় ভালো লাগে। হ্যাঁ এখনো কাটছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ঠান্ডা জল খাই, কি অবস্থা। আইসক্রিম এলে বাবু বলবি, কিনবো ব্লাউজ, এই সায়া ব্লাউজ, এই শাড়ি আর এখানে দেখো বন্ধুরা, ষষ্ঠীর দিনের মানে খাবার দাবার, ষষ্ঠীর স্পেশাল যে খাবার, জামাই ষষ্ঠীর জামাইদের জন্য যে খাবার দাবার বানিয়েছে, তো অনেক রকমই আইটেম করেছে, তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। চিকেন, মটন, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি,
মানে সব কিছুই ছিল, ফল টল সবই ছিল। আবার প্রথমে তো মানে নিয়ম থাকে চিড়ে মুরকি বাতাসা ফল টল দিয়ে আমাদের যেটা নিয়ম, তো এরকম অনেকেরই হয়তো নিয়ম, জানি না কার কেমন নিয়ম, তো আমাদের এটাই নিয়ম ফল মিষ্টি তো চিড়ে মুরকি দই কলা এইসব সমস্ত কিছু দিয়ে একটা মানে প্রথমে খেতে দিতে হয়। তো মা আবার সকালে লুচিও বানিয়েছিল, লুচি তরকারি সব করেছিল। তো কখন কে কোনটা খাবে, আর আমরা সকালে যেহেতু অল্প করে খাওয়া দাওয়া করে গেছি, তোমাদের দাদাভাই বলে আমি এখনও কিছু খাবো না। তো একবারে দুপুরবেলা, মানে দুপুর বলতে কি মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছিল, 1:30 2টোর মধ্যে মনে হচ্ছে খাওয়া হয়ে গিয়েছিল। তো তোমাদের মানে দাদা ভাইয়ের জন্য আর আমার বোনের বরের জন্য মানে জামাইদের জন্য আগে মানে খাবার পরিবেশন করা হবে। তো দেখো এখানে আমি, আমার ভাইয়ের বউ, মানে আমার বোন, আমার মা সবাই মিলে লেগে পড়েছি কাজে একদম। তো সুন্দর করে মানে পরিবেশন ডেকোরেশনটা যাতে সুন্দরভাবে হয়, ভিডিও করার আছে, তো সবাই ফটো তুলবে বোন ফোন সবাই। তো একটু সুন্দর করে যতটা পারি চেষ্টা করছি সাজানোর। আর বললাম যে খাবার থালাতে ভাতের উপরে লঙ্কা লেবু দিয়ে দিতে, তো এরকম দিয়ে দিলে একটু দেখতে ভালো লাগে। তো ওটাই আমার বোন মানে কেটে ওরকমভাবে লেবু লঙ্কাটাকে ওইভাবে দিচ্ছে। আর রান্না অনেক কিছু বললাম না, চিকেন মটন 2 রকমই করা হয়েছিল। তো দেখো এইভাবে 2টো জামাইয়ের জন্য মানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর যে 2 জামাই বসে কথা বলছে, মানে আমার বোনের বর আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই, তো দুজনে বসে মানে কথা বলছে এখানে। আমরা এখানে খাবার দাবারগুলো রেডি করছি আর ভাইদের ঘরেতেই বসাচ্ছি। এই ঘরটা বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, 2টো ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওদের ঘরটা একটু বেশি ভালো লাগে। তো সেই হিসাবে ওখানটা করেই বসতে দেওয়া হচ্ছে জামাইদেরকে। তো দেখো মোটামুটি সাজিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মটন। তো ভাইয়ের বউ মানে খাসির মাংস খায় না, তো বোন ফোন কেউই খায় না, তো কিনেছে সেই হিসাবে বলছে যে একটু ঠকে ঠকে গেছি, মানে চর্বিটা বেশি দিয়ে দিয়েছে, তো মাংসটা অনেক আমি কেমন হয়ে গেছি গরমে। শাঁখটা এখানে রাখছি, শাঁখটা এখানে রাখছি। হ্যাঁ দিয়ে দাও, একটু আশীর্বাদ করার আগে দিয়ে তারপরে করে দেবে। হ্যাঁ আশীর্বাদ মতো করে দেবে। প্রচুর গরম, দম বেড়ে যাবে। হ্যাঁ প্রদীপটা নিভে যাবে তো, একটুখানি কষ্ট লাগে। চালাবে না, হয়ে যাবে। শাঁখটা দাও করছি, এই শাঁখটা দে তোর মাকে দে। এটা কোলের মধ্যে নাও। হ্যাঁ পরিবার সইলে দেন। আয়ুষ দেখছি যে কি হচ্ছে রে, এটা জন্মদিন দেখো দেখো খা খা খাই দিচ্ছে, বাবা খাই দিচ্ছে, খা না। আচ্ছা খাও না, খেয়ে না, আমার খাবার তুমি খাও, পরে খাচ্ছি, তুমি খাও। ফুচকা পাটি এখানে খাচ্ছে, ফুচকা পাটি।
আচ্ছা যা পারবি খা। হ্যাঁ। মানে বসে পার না, বসে পার মানুষ বসে। হ্যাঁ ওই তো রকি দীপ কি সুন্দর বোঝে। দেখ কেমন খাবি খান না। কথা কইস কেন বলতো? বুঝতে পারেনি। জানতো তোমার অনেক কুটুমে কার ভাগে পড়বে না পড়বে। ওইগুলো লেস পিসের কাটারে ছোট ছোট আচ্ছা তো ভয় না ও কোনটা নেয়নি। এই তুই খাসি খাস না, খাসি মাংস খাস না। আমাদের বলকে একটু বেশ করে ঝোলই দিতে হবে মা। খাসি মাংসটা ঝোল করে না এটা নয়, এটা খাসি আমাদের আছে বলে নিয়ে আসবো। আমাদের বাড়িতে করেছি আমি। রেগে গেছে খাসি শুনে, আইস রেগে গেছে খাসি শুনে, খায় না। হ্যাঁ খেয়ে না, যা দিয়েছে মোটামুটি খেয়ে নাও, যতটা খাবে খেয়ে নাও। ভাইদের ঘরটা একটু ঘুরে দেখতে, ভাইদের ঘরটা একটু ঘুরে দেখতে। ভাইকে একটা ভিডিও পাঠিয়ে দেবো। ঋতু তুই আমাকে ভেজাবি? হ্যাঁ দেখ মা বসতে দেবে না আমার। ভাই ভালো ভালো নে না ভাই রকিকে দুটো দাও তুমি দুটো দাও। চলছে গা হাত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ জোর কদমে খাওয়া দাওয়া হচ্ছে। ওদিকে জামাইরা বসেছে ঘরের মধ্যে, আমরা এখানে বাচ্চা পাটি সবাই একসাথে মানে ভাইয়ের বউ বোন আমরা সবাই বসে গেছি। আর আমার বড় ভাইপো খাসির মাংস খায় না, তো ওই জন্য ওকে বলা হচ্ছে না না খাসির মাংসটা আমি আমাদের বাড়িতে তো করেছি, ও নাহলে খাবে না। মুরগির মাংসও করা হয়েছে, বলবে হয়তো এটাও খাসি, সেই জন্য ওকে ওইরকমভাবে বলা হচ্ছে। আর এখানে দেখো আমার মেয়ে দেখো ওর মামার বাইকে মানে আমার ভাইয়ের বাইকে বসে তো কিছু পিক মানে তুলছে, দেখতেই পাচ্ছ স্টাইল মেরে। তো ভীষণ মজা হয়েছে। আর এখানে দেখো বিকেলবেলা মাঠে ঘুরতে যাচ্ছে, দেখতে থাকো ভিডিও। এতটাই গরম ছিল তো বিকালে খালি মনে হচ্ছিল কতক্ষণ একটু মাঠের ধারে যাব। তো মাঠেও সেরকম হাওয়া ছিল না, কিন্তু তবু ফাঁকা জায়গা সবুজে মানে ঘেরা ভীষণ সুন্দর লাগছিল। যে জমিটা এই যে জমিটা এই যে বোনের ঘর সবাই চস তার বউকে খেতে হবে না। দেখে হাসি আর এখানে দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা মাঠ থেকে ঘুরে আসার পরে তো আমরা মানে বললাম যে বিরিয়ানি খাবো। বিরিয়ানি আমি খাবো বলিনি, তো ভাইয়ের বউ ফু মানে বলছিল আমার বাইরের বিরিয়ানি সত্যি কথা বলতে কি ভালো লাগে না, আমি ঘরে যেটা বানাই ওটাই আমি তৃপ্তি করে খাই। তো জামাইয়ের বাবুদের কাছে মানে আমার ভাইয়ের বউ তো মানে আবদার করছিল যে বিরিয়ানি খাবো ফুচকা খাবো। তো ফুচকাটা আমরা সবাই বলেছিলাম যে খাবো, তো বিরিয়ানি অল্প মানে দুটো ডাব্বাতে নিয়ে এসেছে। তো বাচ্চাদেরকে দিয়ে অল্প অল্প করে ওদের হয়ে গিয়েছিলো, আমি খাইনি, আমার বোনও ভালো খাইনি, তো ওরা অল্প অল্প করে খেয়েছিল। মা বাবা তো খাই না, আতরের গন্ধ থাকে বলে খায় না, আর জামাইগুলোও খায়নি। ওদেরকে সন্ধ্যেবেলা চিড়ে মুরগি এইসব দেওয়া হয়েছিল, তো ওইটাই আমার বোন দেখো অল্প অল্প করে মানে বাচ্চাদেরকে ভাগ করে করে দিচ্ছে। আর ফুচকাও নিয়ে এসেছে, ফুচকাও খাওয়া হবে। তো দেখলে বিকেলবেলা ওটা আমার কাকার জামাই ছিল, কাকার মেয়ে মানে বাড়ির 3 মেয়ে 3 জামাই তো একসাথে। আর মানে ভাইঝিরাও ছিল, মানে বোনের মেয়েরা মানে বোনের ছেলেরা, এরা তো সবাই মিলে দেখতে পাচ্ছ। আমাদের মানে বাইরের কাউকে লাগবে না, যখন মানে আমাদের বাড়ির সবাই থাকে না, আমাদের বড় ফ্যামিলি তো মানে যখন সবাই থাকে একসাথে মানে বাড়ির বাইরের কাউকে প্রয়োজন হয় না, আমরা নিজেরাই ভীষণ হই হই করি, মজা করি। তো আমাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা কিছুটা হলেও আছে, তো যখন মানে এক জায়গায় হয় না ভীষণ মজা হয় এই আর কি। তো
জামাইগুলো যখন থাকে, দেয়ালির সময় জামাইগুলো যখন থাকে, বাড়ির সব ছেলেরা যখন থাকে, কাকার ছেলেরা এরা সব যখন থাকে না, আমার ভাই যখন থাকে, তো ভীষণ মজা হয়। তোমরা দেয়ালির সময় দেখেছো, হয়তো সেই সময় অনেকে হয়তো আসে, অনেকে আসে না, এরকম হয়। কিন্তু যদি সবাই একসাথে থাকে না, বাইরের কাউকে প্রয়োজন হয় না। আমাদের বাড়ি ভর্তি লোকজন একদম। তো ভীষণ মজায় কাটে। মাঠে ঘুরতে গিয়েছিলাম, আমার মানে কাকার যে জামাইটা, আমার বোনের যে বর, ছোটো বোনের বর, তো সবাইকে একটা করে পেপসি খাওয়াচ্ছিল। তো খুব মজা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো আবার কি বলো তো বন্ধুরা, আবার সেই ঘরের মধ্যে একা একা থাকা হয়, যে যার মানে আবার সব মানে সবার হাজব্যান্ডরা বাইরে চলে যায়, বোনেরা বোনেদের বাড়ি চলে যায়, আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে একা থাকি। তো এই দিনগুলো খুব মিস করি। এই ভিডিওগুলো আমি মাঝে মাঝে হয়তো দেখবো, ভালো লাগবে। তোমাদের দাদা ভাইও দেখতে পাবে বাইরেতে, বোনেরাও দেখবে, তো ভালো লাগবে এই আর কি। একসাথে থাকতে জয়েন্ট ফ্যামিলির মজাই আলাদা, তাই না বন্ধুরা? এখন তো জয়েন্ট ফ্যামিলিই নেই, কিন্তু যারা, আমার তো ভীষণ ভালো লাগে বলেই হয়তো আমার কপালে জোটেনি হয়তো। তো ভালোবাসি জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে একসাথে থাকতে, ভীষণ ভালো লাগে। তো কি বলবো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মানে জামাই ষষ্ঠীর দিনের মজা মস্তি আনন্দ সবটুকু মিলে মিশে একাকাণ্ড হয়ে গিয়েছিল। ভীষণ মজা করে কাটিয়েছি সবাই মিলে। আর এখানে দেখো ফুচকা, অনেক ফুচকা নিয়ে আসা হয়েছিল, তো সবাই মিলে যে যেমন পারি খেয়েছি। তো সেদিনকে আমি মায়েদের বাড়িতেই ছিলাম রাত্রিবেলা। তোমাদের দাদা ভাই আর আমার বোনের মানে বরেরা, আমার ভগ্নিপতিরা, তো আমাদের ঘরে চলে এসেছিলো, বলছে দিদিদের ঘরে এসিতে শোবো। তো ওরা 3 জামাই মানে আমাদের ঘরে চলে এসেছিলো, এসে মানে এসিতে শুয়েছিল। আর আমি মায়েদের বাড়িতে ছিলাম, বোন ফোন আমরা সব আমাদের বাড়িতেই ছিলাম, সব একসাথে গল্প করছিলাম। তো ভীষণ ভালো লাগছে। সন্ধ্যের সময়টা করে একটু বৃষ্টি হয়েছিল, আমরা যখন মাঠ থেকে ঘুরে এলাম তো তখন একটু হালকা বৃষ্টি হয়েছিল। তো তোমাদের দাদাভাই বললো বাড়িতে কেউ নেই, চলো আমি বাড়িতে চলে যাই। আমি ওকে বললাম তাহলে তুমি বোনেদের মানে বোনের বড়দেরকে নিয়ে তাহলে চলে যাও। তো আমাদের তো দেখতে পাচ্ছ কত ফুচকা দেখতে পাচ্ছ। আর সন্ধ্যেবেলা মা বললো জামাইরা সকালের দিকে যেমন খায়নি, এখন চিড়ে মুরগি এইসব দই মিষ্টি সব দিয়েছে। তো এই হচ্ছে আমাদের